টানা 10 দিন পর বন্ধ থাকার পর রোববার ফোনে ইন্টারনেট সংযোগটা চালু হয়। তবে সচল হলেও গ্রাহকরা কিন্তু ইন্টারনেটে ধীরগতি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। এ নিয়ে অনেকেই ক্ষোভ জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট দুটো সেবা চালু হলেও ধীরগতির কারণে এখনো অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির মাধ্যমে সরকারের সহযোগিতা চেয়েছে এসব প্রতিষ্ঠান। যদিও মোবাইল অপারেটররা বলেছেন ধীরে ধীরে গতি স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা। মোবাইলের 4G সেবা বলুন কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেট, দুটোরই গতি এত কম কেন? আমরা কথা বলার চেষ্টা করি। আমাদের সঙ্গে আছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ISPAB এর সভাপতি ইমদাদুল হক। জনাব ইমদাদুল হক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। এবং দিনভর অনেকেই আমাদের কাছে অভিযোগ করছেন এবং সেই অভিযোগের সবচাইতে কেন্দ্রবিন্দুতে আছে যে ইন্টারনেটের দুর্বল গতি। গুগল সার্চটাই কেবল ঠিকঠাক হচ্ছে, কিন্তু হওয়ার পর যখন আমরা লিঙ্কে ঢুকছি, ওয়েবসাইটে ঢুকছি, তখন কেবল লোডিং হতে হতে সময় পার হয়ে যাচ্ছে এবং ইউটিউবে গেলে তো আরো ভোগান্তি হচ্ছে। মানে কেন এমনটা হচ্ছে আসলে? ধন্যবাদ রকিব ভাই আমাকে সংযুক্ত করার জন্য এবং ৭১ টিভি সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই। আপনার কোশ্চেনের অ্যান্সার সরাসরি এভাবেই দিতে চাই যে বর্তমানে আমাদের ইন্টারনেটের নর্মাল যে ইউজেজ ছিল আগে, তার থেকে অনেক বেশি ইন্টারনেট ইউজ হচ্ছে। আমরা একটা এক্সাম্পল দিতে পারি। আমাদের ক্যাশ সার্ভার, বিশেষ করে আমাদের গুগলের ক্যাশ সার্ভার যখন অন করা হলো, ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার মধ্যে যখন ক্যাশ সার্ভারগুলো আমাদের আগের অবস্থায় ফিরে গেল, মানে সম্পূর্ণ আপডেটেড হলো, তারপর আমরা দেখছি যে আমাদের ক্যাশ সার্ভারগুলো আলটিমেটলি ওভারফ্লো হচ্ছে। তার মানে আমাদের ক্যাশ সার্ভারের যে ক্যাপাসিটি ছিল সেই ক্যাপাসিটি ছেড়ে এখন আমাদের মূল ব্যান্ডউইথ যেটা ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ, সেই ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথে হিট করছে। তার মানে আমাদের ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ কিন্তু আমাদের আইএসপিদের বা আমরা যেটা আগে ক্রয় করেছিলাম সেটা কিন্তু আমাদের একটা লিমিটেড ব্যান্ডউইথ। যখন আমাদের ইউজার বাড়ে, ইউজারের রিকোয়ারমেন্ট বাড়ে, আস্তে আস্তে আমরা সেটা বাড়াই। কিন্তু হঠাৎ করে যখন প্রায় দ্বিগুণের মতো ইউজেস বেড়ে গেল, তখন আমাদের এই ক্যাশ সার্ভিস দেওয়ার পরও ক্যাশ সার্ভিস যখন 100% ইউজ হচ্ছে, তারপরে সেই ব্যান্ডউইথটা হিট করছে আমার মূল ব্যান্ডউইথে, ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথে। সেই ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথে যখন হিট করছে, আমার আর আসলে ক্যাপাসিটি সেখানে ওভারফ্লো হচ্ছে, যার কারণে আসলে ব্রডব্যান্ডের ক্ষেত্রে এই ধীরগতিটা আমরা দেখতে পাচ্ছি। আর আপনি যেটা মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে বললেন, সেটার অবশ্য অ্যান্সারটা তারা ভালো দিতে পারবে, তবে আমিও ঠিক একই অ্যান্সার, তারাও হয়তো একই অ্যান্সার দিবে। কারণ তারা যখন 10 দিন পরে তাদের ক্যাশ সার্ভিসগুলো অন করলো এবং সেই ক্যাশ সার্ভিসগুলো আপডেটেড হতে কিন্তু 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় লাগে। সেই সময়টাতে তাদেরও সেই ওভারফ্লো একই, তাদের যে বুঝতে পারছি। তাহলে মানে কোটা আন্দোলন যেটা হয়ে গেল, তার আগে আমরা ইন্টারনেটে যে গতিটা পেতাম সেখানেও কিছু অভিযোগ ছিল বটে, কিন্তু তারপরে গতিটা সহনশীল ছিল। সেই গতিটাতে যদি আমরা আবার ব্যাক করতে চাই, আমাদের কোন জায়গাটাতে কাজ করতে হবে? সেই গতিতে ব্যাক করতে গেলে আমাকে অবশ্যই আমাদের যত ক্যাশ সার্ভিস আছে, বিশেষ করে আমাদের ম্যাটার যে সার্ভিসগুলো আছে, তার পাশাপাশি আকামাই এবং টিকটক যেগুলোই আছে, আমাদের সবগুলো ক্যাশ সার্ভিস আবার আগের অবস্থায় যদি আমরা যখনই ফিরে দিতে পারবো, তখনই আসলে সেই আমাদের আগের অবস্থায় আমরা ফিরে যেতে পারবো, বিশেষ করে স্পিডের গতির ব্যাপারটা নিয়ে। তার পাশাপাশি যেহেতু আমাদের এই মুহূর্তে ইউজেস অনেক বেড়ে গিয়েছে, আমাদের শিক্ষার্থীরা বাসায় আছে, সবাই বিকল্প ওয়েতে, বিশেষ করে আমাদের ফেসবুক বা অন্যান্য জায়গায় তারা বিচরণ করার চেষ্টা করছে, সেখানেও কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথের উপর একটা বিরাট একটা প্রেশার পড়ছে। আপনারা দেখবেন ভিপিএনে আমাদের হিউজ ট্রাফিক বেড়ে গিয়েছে, যেটা আগে হয়তো 10% ছিল, সেটা এখন 30-40% ভিপিএনে ট্রাফিক চলে যাচ্ছে। তার মানে ক্যাশ সার্ভিস পাচ্ছে না, কিন্তু সেটা ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ দিয়ে আমাদের ইউজাররা কিন্তু সেই সেবাগুলো তারা নেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, ক্যাশ সার্ভার নিয়ে আরেকদিন হয়তো আমরা আরেকটু ডিটেলস আলাপ করব। তার আগে দুটো জনপ্রিয় প্রশ্ন আসলে আমরা ফেসবুকে পেয়েছি, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পাচ্ছি, এবং সেই দুটো বিষয় হয়তো খুব সাদামাটা প্রশ্ন বটে, কিন্তু তারপরেও আমাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। যেমন একজন বলেছেন যে মোবাইল ইন্টারনেট 10 দিন বন্ধ থাকার পর যখন চালু হলো তখন 5 GB ইন্টারনেট বোনাস পাওয়া গেল, কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট সপ্তাহখানেক পর চালু হলো, কেউ কোনো বোনাস পেল না। মানে কিছু ভাবছেন কিনা এটা নিয়ে? ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে দেখেন, আমাদের যেই পরিমাণ ক্ষতি হয়েছে, আমাদের বিশেষ করে ব্রডব্যান্ড সেবা আমরা যারা দেই, ক্ষতির পরিমাণটা কিন্তু আমরা তারাই সবচেয়ে বেশি ফেস করছি। বিশেষ করে দেখেন, আমাদের যখন মহাখালীতে
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে যখন আগুন দিল, তার আশেপাশের 100 মিটারের মধ্যে যে ডাটা সেন্টারগুলি ছিল, সেই ডাটা সেন্টারগুলির যে ট্রান্সমিশন নেটওয়ার্ক, সেই ট্রান্সমিশন নেটওয়ার্কগুলো কিন্তু পুড়ে গেল। ট্রান্সমিশন নেটওয়ার্কগুলি পুড়ে যাওয়াতেই কিন্তু ডাটা সেন্টারগুলো একে একে বন্ধ হতে থাকলো। আর আগুন লাগলেও আপনি জানেন যে আশেপাশের বিল্ডিং এর সবগুলিতে কিন্তু পাওয়ার বন্ধ করে দেওয়া হয়। সেখানে পাওয়ারও প্রায় একটা লম্বা সময় পাওয়ার বন্ধ ছিল। এরপরে যখন আর্মিরা আসলো, আমরা আস্তে আস্তে আমাদের এই ট্রান্সমিশন নেটওয়ার্ক গুলো আমরা অন করতে থাকলাম এবং আমরা আগের অবস্থায়, এখানে কিন্তু আমাদের হিউজ একটা লস হয়েছে আমাদের আইএসপি দের, এবং বিশেষ করে আমি বলবো আইএসপি দেরও একটা বিশাল অঙ্কের একটা লস। তার পাশাপাশি নারায়ণগঞ্জেও আমাদের কিছু ডাটা সেন্টার এফেক্ট হয়েছে। সারা বাংলাদেশে আমাদের কম বেশি ফাইবার কিন্তু এফেক্টেড হয়েছে। বিশেষ করে এই ধরনের এফেক্ট থেকে বেরোয় আসতে গেলে আমাদের আবার নতুন করে ইনভেস্ট করতে হচ্ছে। বুঝতে পারছি, তার মানে আর- যে আর মোবাইল তাণ্ডবের অপারেটর, হ্যাঁ আমি আরেকটু বলতে চাই, মোবাইল অপারেটর সার্ভিসটা তাদের কিন্তু একটা প্যাকেজ, নির্দিষ্ট একটা প্যাকেজ, আমাদের কিন্তু আনলিমিটেড। একটা ইউজার একদিনে যদি 100 জিবিও সে ডাউনলোড করে, সেখানে কোনো বাধা নেই, সে আনলিমিটেড 24/7 সে ডাউনলোড করতে পারে। সেখানে আমাদের যেহেতু বাধা নেই, আমি আশা করি আমাদের যারা গ্রাহক আছেন তারা সেই জায়গাটাতে আমাদেরকে এই একটু কনসিডার করবেন, কারণ আমাদের আপস্ট্রিমে কিন্তু আচ্ছা আমাকে আচ্ছা, এটা হলো আমার, আমি আর 1 মিনিটের মধ্যে ছোট্ট করে আরেকটা বিষয় একটু জেনে নিই। অনেকে এটা জানতে চাইছেন যে যারা যেই আইএসপি অপারেটরের কাছ থেকে তারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটিটা নিয়েছেন এবং মাঝখানে একটা দীর্ঘ সময় তারা ইন্টারনেটটা পাননি, প্রায় সপ্তাহখানেক উপরে, তো মাস শেষে যখন বিলটা দেবেন সেটা আসলে কিভাবে সমন্বয় হতে পারে সেটা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? সেটা আমরা চেষ্টা করছি। আমাদের বিশেষ করে আইইজিদের কাছ থেকে তো আইএসপিরা ব্যান্ডউইথ কিনে, এবং আইইজিরও আবার সাবমেরিন এবং আইটিসির কাছ থেকে ব্যান্ডউইথ কিনে, এবং মাঝখানে ট্রান্সমিশন নেটওয়ার্ক এনটিটিএন আছে। আমরা চেষ্টা করছি সবাই যাতে আমরা ক্ষতিটা একত্রে শেয়ার করতে পারি, এই ধরনের একটা প্রপোজাল আমাদের তরফ থেকে আমরা মাননীয় মন্ত্রী, আমাদের বিটিআরসি এবং আমাদের উপরের লেয়ারে যারা সার্ভিস করে, বিশেষ করে বিজনেস করে, আমাদের আইএজি, আইটিসি এবং সাবমেরিন কেবল, আমি মনে করি সবারই এই জায়গায় একটু এগিয়ে আসা উচিত। তাহলেই একমাত্র সম্ভব আমরা আমাদের ক্ষতি পুষিয়ে গ্রাহকরা যেই ক্ষতির সম্মুখীন হয়েছে সেখানেও আমরা অধিক স্পিড দিয়ে হয়তো গ্রাহকদেরকে আমরা এক সপ্তাহ যে তাদের যে সমস্যা ছিল, সেই সমস্যার হয়তো কিছুটা আমরা তাদেরকে ফিরিয়ে দিতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন।